হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই দেখো, সকালবেলার পরিবেশটা থেকেই প্রথম ভিডিওটা শুরু করছি আজকে। আর সকালবেলা বাইরেটা তোমাদের দেখিয়ে এই দেখো ঘরের ভেতরে চলে এসেছি। ঘরের বাসি বিছানাটা তুলে নেওয়া হচ্ছে। তো বাসি কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই বিছানাটাই পড়েছিল, বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি এখন। আর এখন প্রায় অনেকটা বেলাই হয়ে গেছে, মনা শুয়েছিল, তো সেই জন্যই একটু দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো, সকালে কিছুটা ভাত ছিল, সেটা আমি তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছি। আর মনাকে ওর কাকিমণির কাছ থেকে গরম ভাত খাইয়ে দিয়েছি। তো তারপরে অনেকগুলো বাসন হয়েছিল, সে বাসনগুলোই এখন মেজে নিচ্ছি একে একে। আর আজ জানো তো রান্না হয়নি, তার কারণ আজকে অনেক কাজ করতে হয়েছে আর এখনও করতে হবে। তো কাজগুলো কি বলো তো, আমাদের এদিকটায় কলাইয়ের বড়ি দেওয়া হয়। তো আমিও 2 বছর থেকে কলাইয়ের বড়ি দিই। তো সেই কারণেই কলাইটা এনে রেখেছিলাম, আজ থেকে প্রায় 20-25 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে। তো এনে রাখার মনে হয় ঠিক 2 দিন পরেই আমাদের জ্যাঠামশাই মারা যায়। তো কলাই তো আর মারা গেলে মানে অসহ্য গায়ে ছোঁয়া যায় না, ধরা যায় না, কিচ্ছু করা যায় না। তো সেই কারণে ওগুলো ঘরে ওইভাবেই রাখা ছিল। তো এখন জ্যাঠামশাইয়ের কাজ টাজ বেরিয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজ কি মনে হলো, সকালবেলা মাকে বললাম যে চলো মা কলাইগুলো ভেঙে নিয়ে আসি। তো যাতায় পিষে কলাইগুলোকে ভেঙে নিয়ে এসেছি। তো সেটা আর তোমাদের মাঝখানে শেয়ার করা হয়নি। আর এবারে দেখো, এদিকটায় খানিকটা জামা কাপড় বের করেছিলাম নোংরা হয়ে পড়ে থাকা, তো সেগুলোকেই সার্ফের জলে ভিজিয়ে নিচ্ছি। অনেকক্ষণ আগেই জামা কাপড়গুলো বের করেছিলাম সকালবেলা। তো ঠান্ডার কারণে হাত দিইনি, আসলে আমার ঠান্ডাটা আগে থেকেই লেগে রয়েছে। তো সেই কারণে আর সার্ফের জলে হাত দিইনি, একটু বেলা হলো তো তারপরেই হাত দিয়েছি। তো ভেবেছিলাম আরেকটু আগেই কাচাকুচিটা করব, কিন্তু ওই ডাল ভাঙাতে গিয়ে দেরি হয়ে গেছে। তো দেখো, এদিকটায় আমি কাচাকুচিগুলো করে নিচ্ছি। আর এখনও আমি রান্নার কাছে যেতে পারিনি, জানি না কখন রান্না করব। আর এই যে এদিকটায় কেচে নিচ্ছি। আর একটা কথা বলি তোমাদের, জানো তো, আমি না এই যে ডালের যে বড়ি দেয়, এটা কখনো চোখেই দেখতে পাইনি, মানে চোখেই দেখিনি আমি বাবার বাড়ি থাকতে, কারণ আমাদের ওই দিকটায় কেউ ডালের বড়ি দেয় না। আর আমি এই বাড়ি এসে দেখি তো কখনো দিইনি। তো গেলবার প্রথম দিয়েছিলাম, তো এইবার সেকেন্ড টাইম। তো কি বলো তো, আমার মনে খুব ভালোবাসে বড়িটা খেতে, সেই কারণেই দিতে হয়। তো এই যে ছাদে চলে এসেছি, জামা কাপড় কাচা হয়ে গেছে, হয়ে গিয়ে এগুলোকে ছাদে মেলে নিচ্ছি। এখন শীতের বেলা, একটু বেলা হয়ে গেলেই আর জামা কাপড় শুকায় না। সেই জন্য ভাবলাম যে আগে জামা কাপড়গুলো কেচে গুছিয়ে নিয়ে সব কাজ গুছিয়ে নিই, তারপরে চান দান করে আজকে একেবারে রান্না চাপাবো। কারণ সকালের খাবার তো হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের, মনার, আমার 3 জনেরই খাবার খাওয়া হয়ে গেছে। আর এই দেখো, এই পাশটায় যে মশারির মধ্যে, তো এগুলো কি বলো তো, এগুলোকে কি তোমরা কেউ বলতে পারবে? এটা হলো কুমড়ো, চাল কুমড়ো। তো এই দেখো, এটা হলো আজকের আমার ক্যামেরাম্যান, আজকের আমার সারাদিনের ভিডিও এই করে দিল। আর এটা হলো আমার ননদদের মেয়ে, মানে ছোটো ননদের মেয়ে, আমাদেরও মেয়েই হয়। তো ও আজকে আমার ভিডিওটা করে দিল। তো বলল ও আর কি এই বাড়ি রয়েছে, যেহেতু ওর দাদু মারা গেছে, আমাদের জ্যাঠামশাই, তো সেই কারণে ও দিদার কাছে রয়েছে। তো সেই কারণে আমার ভিডিওটা করে দিচ্ছে। আর এই দেখো, আমাদের সারা ছাদেই ঘষি নাড়া, কত ঘষি আমার নাড়া আর খানিকটা ঘষি মায়ের নাড়া। আর এই যে কুমড়োর গল্প তো বলিনি, চাল কুমড়ো। তো চাল কুমড়োকে মেশিনে কুড়ে সেটাকে ধুয়ে ভালো করে এই যে ছাদে নেড়ে দিয়েছি। আর এই দিকটায় দেখো, আমি রোদে ডাল ভিজিয়ে দিয়েছি। তো তোমরা কে কে বড়ি দিতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু একটুও বড়ি দিতে পারি না। তো কি বলো তো, ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দেখছি জল কম হয়েছে। তো সেই কারণে আবার 1 বালতি জল নিয়ে এসে ছাদে এই ডালগুলোর মধ্যে দিলাম। 2 বালতি জল দিয়েছি, তাও মনে হচ্ছে যেন কম হয়েছে। আর এই বালতি করে জল টেনে ছাদে নিয়ে আসা কি কষ্ট, বাপরে বাপ। আর এইসব বড়ি টড়ি তো কখনো দিইনি, এই মানে ধরো প্রথম এখন। আর যারা বড়ি দাও তারা হয়তো জানবে এই বড়ি দিতে গেলে ঠিক কতটা পরিমাণে খাটনি করতে হয়। তো খাটনিটা প্রচণ্ড পরিমাণে করতে হয় এই ঘরোয়া বড়ি দিতে গেলে। তো যাই হোক, মনা যেহেতু ভালোবাসে, আমরাও টুকিটাকি খাই, তো সেই কারণে দিয়ে নিচ্ছি। আর তোমরা যদি চাও যে বড়ি বসানো মানে ধোয়া সব কিছু দিয়ে একটা বড়ির ভিডিও যদি কেউ দেখতে চাও, তো কমেন্ট করো, আমি দিয়ে দেবো।
আর এদিকে দেখো ঘরে চলে এসেছি। ঘরে এসে এবারে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটর মুছে চান করে একেবারে হলো রান্না করতে আসবো। তো দেখো কথা বলতে বলতে ওদিকে ঘর মুছে চান করে নিয়েছি। আর এসে আমি এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছিলো, তো সেই কারণের জন্যই একটু তাড়াহুড়ো করে নিয়েছিলাম। করে এই যে ভাত চাপিয়ে দিয়েছি। এদিকে মাংস রান্না করছি। মাংসটা আনা ছিল, তো মাংসটাও অনেকটা সময় দিতে হয়, কারণ মশলা টশলা গুছিয়ে রান্না করতে হয়। তো সেই জন্য আর সেইভাবে ভিডিও করতে পারিনি। এই যে খানিকটা সময় আর একটা বেগুনের অর্ধেকটা ছিল, সেটাও ভেজে নিয়েছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই দেখো ডাল ধুতে চলে এসেছি। আর একা একা আমি তো মোটেও পারি না, কারণ অল্প খানিকক্ষণ পারি, অনেকটা ডাল আর কি বলো তো মাজায় এত পরিমাণে ব্যথা হয়ে যায়, কি বলবো। তো যাই হোক, তোমাদের দাদাভাই অনেকটাই হেল্প করেছে কাজে। আর কি জানো তো, যেসব কাজ কখনো করিনি, ভাবিও নি যেসব কাজ করতে হবে, তো সেই সব কাজই এখন করতে ভালোবাসি। তো এরকম অনেক কিছু আছে, যেমন গোবর দেওয়া কাজটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি কখনো গোবর দেব বা ধরবো। তো এখন সেই কাজটা করতে আমার খুব ভালো লাগে, ভালোবাসার সাথে করি। প্রয়োজন যেমন, তার সাথে ভালোবাসার সাথে করি। তো এই যে বড়ি দেওয়াটা, এটাও এখন ভালোবেসে করি, কারণ কোনো কাজই যদি মানে যে কোনো কাজই যদি তুমি ভালোবেসে করো, সব কিছুই কষ্টটা কষ্ট মনে হয় না। তো আমার ক্ষেত্রেও তাই। তো আমি খুব ভালোবাসি এখন গোবর দিতে, আর আমার প্রয়োজনও হয়। আর এদিকটায় দেখো এই যে ডালগুলো ধুয়ে নিচ্ছি। আর এই ভিডিওতে হয়তো বড়ি বসানোটা দেখাতে পারবো না, কারণ এই ভিডিওটা আজকেই শেষ করে দেবো, কারণ আজকে যে শনিবার, আজকের এই পুরো ভিডিওটা। তো তোমরা যদি কেউ চাও পুরো ভিডিওটা দেখতে, অবশ্যই জানাবে, আমি পুরো ভিডিওটা দিয়ে দেবো, মানে পুরো স্পেশালভাবে বড়ি কী করে বসায়, কী করে তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই বলবে, আমি ভিডিওটা দিয়ে দেবো। তো চলো, টাটা, বাই।